প্রিয় শিক্ষার্থী বন্ধু বৃন্দ, আজকে তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ শব্দের ইংরেজি শব্দ শেখাবো। একটা হচ্ছে প্রভু ভক্ত, মানে যিনি মালিক, তার যে গোলামি করা, তার প্রতি মানে শ্রদ্ধা ভক্তি সম্মান রাখা। এটার ইংলিশটা কি সেটা আমরা জানবো। এটার ইংলিশটা হচ্ছে জাস্ট বোর্ডে আমরা লিখেছি ডিভোটি অফ দ্য লর্ড। ডিভোটি মানে হচ্ছে উৎসর্গকারী, বা যিনি তার নিজের জীবন বা সময় বা সব কিছুই তার প্রভুর জন্য কাজ করেন। এখানে লর্ড মানে হচ্ছে প্রভু, আর ডিভোটি মানে হচ্ছে উৎসর্গকারী বা সঁপে দেওয়া, এরকমটা বিশ্বস্ততা। আর ডিভোটি অফ দ্য লর্ড, নেক্সট হল লয়াল অফ দ্য লর্ড। লয়াল মানে হচ্ছে ভক্তি শ্রদ্ধা সম্মান করা, হ্যাঁ, কাকে? মালিককে, লর্ড মালিক। অর্শিপার মানে হচ্ছে পূজারী, যিনি মানে কাউকে ভালোবেসে তাকে বা তার প্রতি শ্রদ্ধা রেখে শ্রদ্ধাশীল থেকে মানে কোনো কাজ করে, সেটা হচ্ছে এটা অর্শিপার অফ দ্য লর্ড। আর ফলোয়ার মানে হচ্ছে অনুসারী। তো এখানে তার প্রভুর যে অনুসারী, প্রভু যে কাজ করতে বলেন সেই অনুসারে কাজ করে, এটা হচ্ছে ফলোয়ার অফ দ্য লর্ড। Fourth sentence has the same meaning, or they carry the same meaning. Proof of the in Bengali sense. Next one is anumanik. মানে অনুমান করে আমরা কোনো কিছু যদি করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেটলি শব্দটা এই অনুমানের জন্য ব্যবহার করতে পারি, এস্টিমেটলি ব্যবহার করতে পারি, অ্যান্টিসিপেটলি ব্যবহার করতে পারি। অ্যান্টিসিপেটলি মানে হচ্ছে পূর্ব ধারণা করা, অনুমান করা। অ্যাপ্রক্সিমেটলি মানে তাই, এস্টিমেটলি মানে তাই। এক্ষেত্রে নিচের যে শব্দটা আছে আগুনের কুণ্ড, মানে হচ্ছে আগুনের যে বল, এটা ইংরেজিতে হচ্ছে আ বল অফ দ্য ফায়ার। আ বল অফ দ্য ফায়ার মানে আগুনের কুণ্ড। তো এইভাবে আমরা প্রতিদিন ইংলিশ শিখি, সেগুলোকে আমরা বড় সেন্টেন্স তৈরি করবো এবং আস্তে আস্তে এগুলো ব্যবহার করবো, তাহলে আমরা ইংরেজি ভালোভাবে জানতে এবং করতে পারবো। থ্যাংক ইউ।